হ্যালো বন্ধুরা, আজকে 20 এপ্রিল এবং সমগ্র ঠিক আমাদের ভারতবর্ষ জুড়ে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলছে এবং দুপুরবেলার দিকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় অনেক জায়গায় 42 ডিগ্রি আশপাশে চলে যাচ্ছে। মানে আমাদের মধ্য ভারত থেকে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং রাজস্থান এছাড়াও উত্তরপ্রদেশে এবং বিদর্ভের দিকে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলতে পারে। কোথাও কোথাও 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। এছাড়া আমাদের উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলার দিকে প্রচণ্ড আকারে গুমোট গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উড়িষ্যা, পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে রাত্রেবেলাও তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পায়, মানে অসহ্যনীয় মানে গরম পড়ার সম্ভাবনা রয়েছে, আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আরও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং আমাদের আইএমডি থেকে জানাচ্ছে ঠিক সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বেশিক্ষণ বাইরে না থাকার পরামর্শ দিচ্ছে এবং আমাদের প্রচণ্ড পরিমাণে পানীয় জল পান করার পরামর্শ দিচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং বাইরে প্রচণ্ড তাপপ্রবাহ চলবে, বিশেষ করে ঠিক দুপুর 12টা থেকে 2টোর মধ্যে প্রচণ্ড তাপপ্রবাহ চলবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 41 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে এবং কলকাতার দিকে প্রায় 38 থেকে 39 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 48 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে 22 তারিখের পর থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ভোটের আগে বিশেষ করে 23 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আমাদের পশ্চিমের কয়েকটি জেলাতে, বিশেষ করে 2 মেদিনীপুর এবং 2 বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের 23 তারিখের পর 24 তারিখ থেকে 28 তারিখের মধ্যে মানে দ্বিতীয় দফা ভোটের আগেই আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে 25 থেকে 27 তারিখের মধ্যে, বিশেষ করে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 বর্ধমানের বেশ কিছু অঞ্চলে এবং ঝাড়গ্রামের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলির দিকেও হতে পারে 40 থেকে 50 সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতে এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী এবং শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিহার উপর দিয়ে একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা রয়েছে এবং আমাদের উত্তর পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা রয়েছে এবং আরেকটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঠিক আমাদের তামিলনাড়ু এবং কর্ণাটকের উপর দিয়ে মান্নার উপসাগর দিয়ে উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এবং এই 2 থেকে 3টে সিস্টেমের ফলে আমাদের ঠিক পূর্ব ভারতের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের অরুণাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আসাম, মেঘালয় এবং বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের আসাম, মেঘালয়ের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে এবং নাগাল্যান্ডের দিকে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে বিশেষ করে আজ দুপুর বা সন্ধ্যার মধ্যে আমাদের ঠিক উত্তরবঙ্গের 5 জেলায় 40 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং শিলাবৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকতে পারে 23 এপ্রিল। এরই ফলে আমাদের উত্তর ভারতের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 থেকে 27 তারিখের মধ্যে এবং ওই বৃষ্টিপাতটি ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে 25 থেকে 28 তারিখের মধ্যে। তারই ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 25 তারিখ থেকে 28 তারিখের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ বিকেল 4টের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, তবে সন্ধ্যের মুখের দিকে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে খুব বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারই মাঝে 2-1 পশলা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং শিলিগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিহারের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের বাংলাদেশের মধ্যভাগের দিকে, সিলেটের দিকে এবং ঢাকার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের নাগপুরের দিকে, মুম্বাইয়ের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 21 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার যাবে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে এবং কিছু অঞ্চলে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ঠিক মঙ্গলবার ঠিক দুপুর 12টার দিকেও আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক বুধবার ঠিক আমাদের দুপুর 2টোর দিকে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে হবে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 23 তারিখের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 25 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে
বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের আসাম মেঘালয়ের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং সেই মতো আমাদের ইসিএমডব্লিউ মডেল থেকেও দেখা যাচ্ছে যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও 200 মিলিমিটার অবধি এবং তারও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 21 তারিখের দিকেও আসাম মেঘালয়ের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে, নাগাল্যান্ড মণিপুরের দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। যে আজকে ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রির মধ্যে ওঠার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় ধানবাদের দিকে 42 ডিগ্রি, জামশেদপুরের দিকে 42 থেকে 43, পুরুলিয়ার দিকে 41 থেকে 42 এবং বাঁকুড়ার দিকে 40 থেকে 42, বোলপুরের দিকে 36 ডিগ্রি, বর্ধমানের দিকে প্রায় 36 থেকে 37 এবং চন্দ্রকোনার দিকে থাকতে পারে প্রায় 36 থেকে 37 ডিগ্রির আশপাশ। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক আমাদের পূর্ব মেদিনীপুরের আশপাশে থাকতে পারে প্রায় 35 থেকে 36 এবং হলদিয়ার দিকে 32 থেকে 33 এবং দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপের দিকে 32 থেকে 33 এবং ডায়মন্ড হারবার থেকে 40 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 36 থেকে 37 এবং কিছু অঞ্চলে 34 ডিগ্রি, বিশেষ করে জয়নগরের দিকে 34 থেকে 35 এবং আমাদের খিচুড়িয়ার দিকে প্রায় 34 থেকে 35 ডিগ্রি এবং কাকদ্বীপের দিকে 32 এবং কোনটার দিকে প্রায় 32 থেকে 33 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং সুন্দরবনের দিকে প্রায় 34 থেকে 35 ডিগ্রি এবং আমাদের আজকে বাংলাদেশের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঢাকার দিকে 37 এবং রাজশাহীর দিকেও থাকতে পারে প্রায় 37 থেকে 38, খুলনার দিকে 37 থেকে 38 এবং এদিকে আমাদের বারগুনার দিকে থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি আশপাশ এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও আছে সর্বোচ্চ তাপমাত্রা উঠবে ঠিক গ্যাংটকের দিকে 21 ডিগ্রি এবং শিলিগুড়ির দিকে 30 থেকে 31 ডিগ্রি আশপাশ এবং আমাদের উত্তরবঙ্গের ঠিক আমাদের জলপাইগুড়ির দিকে 29 ডিগ্রি, ধূপগুড়ির দিকে 29 এবং আমাদের আলিপুরদুয়ার দিকে প্রায় 29 থেকে 33 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তর ভারতের দিকে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে, বিশেষ করে নিউ দিল্লির দিকে থাকতে পারে প্রায় 40 থেকে 42 ডিগ্রি আশপাশে। এদিকে আমাদের আহমেদাবাদের দিকে 40 থেকে 42 ডিগ্রি এবং যোধপুরের দিকে প্রায় 39 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক উড়িষ্যার দিকে রাতের দিকে প্রচণ্ড তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং মানে আর্দ্রতাজনিত অস্বস্তি হওয়ার পরিবেশ তৈরি হবে দিনের বেলা এবং হায়দ্রাবাদের দিকেও 38 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আজকের পেরিয়ে ঠিক আমাদের 21 তারিখের দিকে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অনেকটাই বৃদ্ধি পাবে এবং বুধবার তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে প্রায় কলকাতার তাপমাত্রা প্রায় 39 থেকে 40 ডিগ্রি ছোঁয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের জেলাগুলিতে 41 থেকে 42 ডিগ্রি। এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আংশিক মেঘলা আকাশ এবং আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং মধ্য ভারতের দিকে মেঘ উঠেছে এবং আমাদের পূর্ব ভারতের দিকে আসাম মেঘালয়ের দিকে খুব ঘন আকারে মেঘ দেখা যাচ্ছে এবং আসাম মেঘালয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমাদের 19 তারিখের দিকে ঠিক বিকেল বা সন্ধ্যার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিছু অঞ্চলে আংশিক মেঘলা ছিল এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারিও বৃষ্টিপাত হয়েছে। বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।